আমি অরহরের ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি হচ্ছে কি সামান্য একটু মিষ্টি কুমড়ো, দুটো টমেটো আর বেগুন, সজনে, এগুলো দিয়ে আমি আজকে সাম্বারটা তৈরি করব। তো কী করে করছি তো সেটা তোমরা দেখতে থাকো, কী করে আমি সাম্বারটা করবো। তো এগুলো সব আমি প্রেসারে দিয়ে দেবো। দেখো আমি এগুলো প্রেসারে সিদ্ধ হতে দিয়ে দিলাম। এই 3টা সিটি মারলেই আমি প্রেসারটাকে বন্ধ করে দেবো। যে সব সিদ্ধ করে নিয়েছি, কড়াই দিলাম তেল, দিয়ে হচ্ছে কি দুটো শুকনো লঙ্কা ভেঙে, কারি পাত্তা দিতে হবে মেন, কিন্তু কারি পাত্তা আমার কাছে নাই। দিলাম পেঁয়াজ, কারি পাত্তাটা নাই, মেন আসল সার্ভিস হলো কারি পাত্তা সাম্বারের, কারি পাত্তা আর হচ্ছে কি সাম্বার মশলা। তো কারি পাত্তা নাই, কী করবো, কিছু করার নাই বলো। বলে না যা আছে করে তাই দিয়েই স্বাদটা মিটিয়ে নেবো সাম্বারের। তোমরা কারি পাত্তা অবশ্যই দেবে, আমি আমার কাছে নাই বলে আমি দিচ্ছি না। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, দিব হচ্ছে এই যে সজনে, মিষ্টি কুমড়ো আর হচ্ছে টমেটোটা যে রেখেছিলাম সেটা আমি তুলে নিয়েছি, বেগুন বেগুন সব সেটা দিয়ে আমি একটু ভেজে নেব। তুলে নিয়েছি এগুলো সব, এগুলো তো বেড়ে যাচ্ছে। একটু লঙ্কা দিই, অল্প একটু কালারের জন্য দিচ্ছি। সাম্বার মশলা, সাম্বার মশলা বললাম না, মেন কার্তিক সাম্বার মশলা আর কারি পাত্তা, সেটাই সাম্বার মশলা। এবার ডালটা একটু লবণ দিয়ে দিই, আরও সামান্য একটু চিনি। আর একটা মেন জিনিস আরও আছে, সেটা দেখবে, অপেক্ষা করো। তো দেখুন টক বক টক বক করি সাম্বার করছে, পাতলা করেই করবো সাম্বার, পাতলা করে, যত পাতলা সাম্বার হবে তত খেতে ভালো লাগবে। আর এখানে হচ্ছে তেঁতুল, এই তেঁতুলগুলা জলটাও দেবো। বললাম না সাম্বারের মেন কার্পিট, হ্যাঁ এটা তেঁতুলগুলা জল, নাহলে ভালো লাগবে বলো। সেই হবে। একটু লবণ, রেডি সাম্বার, একদম রেডি সাম্বার সাম্বার সাম্বার। এটা ধোসার সাথে খাবো। আজকে সাম্বার বানানো দেখিয়ে দিলাম, কেমন করে ধোসা বানাতে হয় সেটাও আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আজকে আমি সাম্বার বানাটা দেখালাম। এটা